শুনে নাও স্ত্রী, তুমি জেনে নাও, তোমার পেটের ভিতরে যে বাচ্চা আছে, যে কাপড়ে তোমার ইজ্জতকে, তোমার সম্মান রেখে, যে কাপড়ে তোমার ইজ্জতকে নিবারণ করে রাখে, ভালো মতো রাখে ইজ্জতকে, যে কাপড় গায়ে দিলে কে শরীর দেখতে পারে না রে স্ত্রী, শুনে নাও, জেনে নাও, ও আমার আই যে কামলা ছেলেটা ওই কাপড়ের দিকে তাকাইছিল, কাপড়ের দিকে তাকাইছিল, জানি না রে সে জানি কি মন্তব্য করেছে, কি খারাপ কামলা করেছে রে, জানি না ওই কাপড় এই জন্য করে ফেলবো। শুনে নাও, জেনে নাও, তোমার পেটের ভিতরে যে বাচ্চা আছে কোনদিন দুনিয়ার জমিনের মধ্যে সামলাওয়ালা হবে না, এই দুনিয়ার জমিনের মধ্যে কোনদিন হাফিজ বনবে না, কোনদিন আলিম বনবে না, কোনদিন মৌলানা বনবে না। এই জন্য করে ওই নতুন কাপড়গুলো আমি তুলে ফেলছি। কথা দেখছেন? কথাটা বুঝতে আছেন কিনা? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির আম্মা দেখেন কি টাইম পড়তো, আমাদের মধ্যে যদি খাওয়া পারে যদি পুরিয়া ছাই যদি হয়ে যায়, সারা কাপড় যদি পুড়ে যায় রে, পরের দিন হাজার হাজার কাপড় লওয়া যাবে কিনা? একটা টাইম ছিল, সেই টাইমে একটা কাপড় যদি কিনছে রে, একটা বছর টাকা মিলায়া কত কষ্ট করে কাপড়গুলো কিনছে, আর ওই কাপড়গুলো পুড়ে ফেলছে, আর বলছে রে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির আম্মাকে বলছে, শুনে না জেনে নাও স্ত্রী রে, ওই কাপড়ের দিকে জানি কামলা স্ত্রী জানি কি খারাপ ধান্দা করছে রে, হায় রে ওই কাপড় যদি তুমি গায়ের মধ্যে দাও রে, কোনদিন আল্লাহ ওয়ালা হবে না, কোনদিন আমার ছেলে হাফিজ বনবে না, কোনদিন আমার ছেলে আল্লাহর ওলি হবে না। এই জন্য কাপড়গুলো পুড়ে ফেলছে, বলেন সুবহানাল্লাহ। আজকে আমাদের কত স্ত্রীরা আছে রাস্তা দিয়ে যায়, পেটের ভিতরে বাচ্চা, আবার মিষ্টি লাগায় কত রকমের কাপড় পিন্দে রাস্তা দিয়ে ঘুরে, আর পেটের ভিতরে বাচ্চা, কোনদিন বলেন তো ওই বাচ্চা আল্লাহর ওয়ালা হইবে নি? তারপর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলবেন, ভালো মতো বোঝার চেষ্টা করেন, সম্মানিত মা বোনেরা শুনে নেন, জেনে নেন, মা বোনেরা ভালো মতো বোঝার চেষ্টা করবেন। এই বস্তুটা আমাদের বহুত মহিলাদের মধ্যে আছে। একদিন তারপরে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কি করলেন রে, 7 বছর বা 6 বছর বা 5 বছর বা 6 বছরের বয়স যখন হয়ে গেল, একদিন তার মাকে এসে বলে, আম্মা তুমি সত্যি করে বলো মা, তোমার সত্যি করে বলো, তোমার পেটে রাখা অবস্থার মধ্যে তুমি আমাকে পেটের মধ্যে রাখা অবস্থার মধ্যে কোন হারাম কাজ তুমি মা করছিলা নাকি? বুঝতে আছেন কিনা? আমার পরামর্শ থাকে না, আমার ব্রেনের মাধ্যমে ডিস্টার্ব হয়ে গেল, পড়া মনে হয় না, এত বলে মুখস্থ হয় না গো, তুমি বলো, তুমি আমাকে পেটে রাখা অবস্থার মধ্যে কোনদিন তুমি কি কোনো হারাম কাজ তুমি করেছিলা নাকি? ও মুসলমান ভাইরা আমার, কথাগুলো বলার মতো চেষ্টা করবেন বুঝার জন্য। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মা রেগে গেলেন, হায়রে কি বললে? সম্মানের মায়ের আমার, আপনার স্ত্রীকে যদি আপনার ছেলে 7 বছর টাইম যদি আপনার স্ত্রীকে জিজ্ঞাসা করে, মা গো তুমি সত্যি করে বলো না, তুমি হাসান করে বলো, তুমি বলো আমাকে পেটে রাখা অবস্থার মধ্যে তুমি হারাম কাজ করছিলা নাকি? আমার ভাইরা সবাই না, কিছু মহিলাদের মনের মধ্যে যায় কিছু বাহিরে কি পছন্দ, কথা কই না রে, আছে না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, যারা ভালো মহিলা তাদের তো রাগ উঠবারই কথা, তাদের তো রাগ উঠে যাইবে, কিন্তু যারা অল্প উল্টা পাল্টা আছে তারা চিন্তা করবে আমার ছেলে যেন কই থেকে হলো, কথা কই না রে। আমার ভাই, আমার বন্ধুগণ বলতেছেন, আম্মা তুমি বলো না, আমাকে পেটে রাখা অবস্থার মধ্যে তুমি কি হারাম তুমি কাজ করেছো তুমি বলো, আমার পড়া মনে থাকে না, লেখাপড়া করতে পারি না, এমন টাইমে আমার ভাইরা তার মা বললো, তোর বর যখন 6 মাস থেকে যখন 9 মাস হয়ে গেল, কয় মাস হয়ে গেল ভাই, উঠলে তো হবে না,
একটা মানুষ উঠবে না বাবা। কয় মাস হয়ে গেল, বর্তমানে বিজ্ঞানে প্রমাণ করলো 6 মাস যখন হয়ে যায় মায়ের পেটের ভিতরে, 6 মাস যখন হয়ে যায়, কয় মাস হয়ে যায় বাবা? 6 মাস যখন হয়ে যায় মায়ের পেটের ভিতরে, সন্তানকে মা কি করে দুনিয়ার জমিনের মধ্যে কি করে না করে সমস্ত বস্তু মায়ের পেট থেকে এ সন্তান শুনতে পায়। কথা বুঝতে আছে? বিজ্ঞান প্রমাণ করলাম 6 মাস যখন বয়স হয়ে যাবে, 6 মাসের পরে জয়দিন পেটের ভিতরে থাকবে। আমার বন্ধুগণ, সন্তান এই মা কি করে, যদি তার মা কিরণ মালা কুড়ি করতেন, তুমি আসবি বলে চোখের তার যদি সিরিয়াল দেখে, সন্তান পেটের ভিতরে এইটাই টেনশন করে, বুঝতে আছেন কিনা? তার মা যদি ফেসবুক চালায়, সন্তান পেটের ভিতরে এটাই টেনশন করবে, ফেসবুক কেমনে চালাইতে লাগে। তার মা যদি দুনিয়ার জমিনের মধ্যে সুবারে চুরি করে, এটা চিন্তা কর কেমনে করে চুরি করবো, কোনদিন যাইবো দুনিয়ার জমিনের মধ্যে চুরি করবো। কথা বুঝতেছেন? তার মা বলতে আছে, বাবারে কোনদিন আমি তো কোনো হারাম কাজ করি নাই রে বাবা। আব্দুল কাদের রে, আমার মনে পড়ে একটা কথা, আমার মনে পড়ে আব্দুল কাদের, তোর পর যখন এ আব্দুল কাদের আমার পেটের মধ্যে তুই যখন 9 মাস বয়স করছিল রে আব্দুল কাদের, শুনে না এমন টাইমে তোর নানির বাড়ির মধ্যে বেড়াইতে গিয়েছিলাম, তোর নানির বাড়ির মধ্যে বেড়াইতে গিয়ে রে আব্দুল কাদের, শুনে না তোর নানির বাড়ির উঠানের মধ্যে রে কিবা আমের আচার লাগা ছিল, এই আচারটা আমি খেয়ে গেছিলাম তোর নানির বাড়ি ভেবে, কিন্তু খায় দেখি রে এটা তোর নানির বাড়ির আচার না, ওইটা অন্য বাড়ির আচার। হে আব্দুল কাদের, আমার মনে হয় আব্দুল কাদের রে, আমার মনে হয় এটা জানি না করিয়ে খাইছিলাম, এই কারণে মনে তোর পড়া মনে হয় না। দেখছেন হারাম কাজ কি? আর আমরা কত মানুষ আছে না পেয়ে হারে খাওয়া নাই, আছে না নাই? কত মানুষ আছে না? কত মহিলারা আছে সম্মানিত মা বোনেরা, কত মহিলারা আছে রে আমার ভাইরা, বর্তমানে সুপারি গাছ আছে, সুপারি গাছ আছে না নাই? সুপারি গাছের তল দিয়ে যায়, সুপারি করে যায়, মালিকের কাছে দেওয়া লাগে না, সুপারি নিয়ে বাড়ির মধ্যে চলে যায়। মুসলমান ভাইরা, পেটের ভিতরে বাচ্চা, এই সুপারি নিয়ে খাইলাম ভাইরা আমার, এই পেটের ভিতর থেকে আব্দুল কাদের জিলানী হয়ে গেবে। কথা বুঝতেছেন না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি দেখেন না কি হিসাবে পেটের ভিতরে ছিল। হুজুরে কয়ে গেছিল, মাইনুদ্দিন বখতি রাহমাতুল্লাহ আলাইহি ডাকতেছেন রাহমাতুল্লাহ আলাইহি, উনি যে দুনিয়ার জমিনের মধ্যে আসলেন, উনার মা কেমন ছিলেন রে আমার ভাইরা, এটা বলবো আগে বলে যায়। দেখেন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, ও বন্ধুরে, তার মনের মধ্যে এসে গেল আমার মা নিশ্চয়ই কোনো হারাম কাজ করছে, কারণ আমার পরামর্শ থাকে না। আমি 2টা মেসেজ দিলাম, 1 নম্বর মেসেজ আমরা দিলাম, আমি দিয়ে দিয়েছি আমার ভাইরা, আপনার স্ত্রীর পেটের ভিতরে যে বাচ্চা থাকে, পেটের ভিতরে যদি বাচ্চা থাকে আপনার স্ত্রীর, 1 নম্বর আপনার স্ত্রীকে পর্দা করা লাগবে, সুন্দর মতন পর্দা করা লাগবে। দুনিয়ার জমিনের মধ্যে যুবক ভাইরা যারা বিয়া করছো না, এরকম ভাবে তোমরা জেনে নাও, তোমার স্ত্রী যদি তোমার ভালো হয়, তোমার স্ত্রীটাকে যদি ভালো মতন রাখো, সন্তান যদি হয় দুনিয়ার জমিনের মধ্যে, তোমার স্ত্রীটাকে যদি কোরআন পড়নেওয়ালা তুমি যদি বানায় দাও, তোমার স্ত্রীটাকে 5 ওয়াক্ত নামাজ যদি বানায় দাও, তোমার স্ত্রীটাকে আল্লাহ ওয়ালা পারহেজগার মুত্তাকিন কোরআন পড়নেওয়ালা তুমি যদি বানাও, 5 ওয়াক্ত দুনিয়ার জমিনের মধ্যে যদি নামাজ পড়ে, 5 ওয়াক্ত যদি নামাজ কায়েম করে, মুসলমান ভাইরা আমার, এই তোমার এই স্ত্রীর ঘর থেকে, তোমার এই স্ত্রীর পেট থেকে একজন আল্লাহ ওয়ালা পারহেজগার মুত্তাকিন বান্দা হবে। মুসলমান মা বোনেরা, তোমরা ঘরের ভিতরে থাকবে, এখন ঘর থেকে
বাইর হয়ে যায়, ঘর থেকে বাইর হয়ে জানি না আপনাদের এই এলাকার খবর জানি না, বুট চলে কিনা, এই দিকে বুট চলে কিনা, খারাপ পাইলে যাবেন নাকি? কথা বলে কোথায় কথা বলে কিছু অসুবিধা হয়েছে? অসুবিধা হয়েছে? আমার ভাইয়েরা বন্ধুরা শুনে নেন যে গলা বলে যাচ্ছে। আমার ভাইয়েরা বন্ধুগণ, আমার আল্লাহ জানাইলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা ঘরের ভিতরে থাকবে, পর্দার ভিতরে থাকবে, বাইরে যত সমস্ত কামগুলো তোমরা করবে। পুরুষরা সব তোমরা ঘর থেকে বাইরে হয়ে যাইবে, সমাজের কাম করবে, ক্ষেতের কাম করবে, বিদেশে যাইবে রে আমার ভাইয়েরা, বিদেশের মধ্যে যাইবে। এ মুসলমান মা বোনেরা রে, কিন্তু পুরুষদের মন একবার পাওয়া একবার সহজ কিনা? সম্মানিত মা, পুরুষদের মনের মধ্যে কষ্ট দিও না, পুরুষদের মনের মধ্যে তুমি অশান্তি দিও না, কারণ পুরুষেরা কত পুরুষেরা কেরালার মধ্যে গিয়েছে, কত পুরুষেরা সৌদির মধ্যে গিয়েছে, কত পুরুষেরা কুয়েটের মধ্যে গিয়েছে, আমার বাড়া ঠিক কিনা? কত পুরুষ কুয়েটের মধ্যে 3টা বছর পার করিয়া নিজের স্ত্রীর মুখের মধ্যে হাসি ফুটাইবার জন্য হাইরে আমার বন্ধুগণ এত দূরের মধ্যে গেল, কেরালার মধ্যে গেল আমার ভাইয়েরা, কিন্তু পুরুষেরা চাই নিজের স্ত্রীর কাছ থেকে কত শান্তি পাওয়ার জন্য ঠিক কিনা? যদি সারাদিন কষ্ট করে, সারাদিন মাটির কাটার কাম করে, সারাদিন ইট তার মানে এখানে ব্যবহার করে ইট নিয়ে যদি সারাদিন যদি কাম করে, ইট নিয়ে যদি করে, মুসলমান ভাইয়েরা কষ্ট এতটুকু লাগবে না যদি নিজের স্ত্রীর সামান্যতম কষ্ট দিয়া দেয়। কথা বলবেন আমার বন্ধুগণ, সম্মানিত আমারে কোনদিন পুরুষদেরকে তুমি পুরুষের সঙ্গে খারাপ ব্যবহার করবে না। আমি বলছিলাম পুরুষেরা বিদেশে যাইবে, পুরুষেরা সমস্ত বাইরের যতগুলো কাম আছে সমস্ত কামগুলো পুরুষেরা করবে, আর তোমরা মহিলারা তোমরা বাড়ির ভিতরে থাকিয়া পুরুষের যতগুলো কাম আছে, পুরুষের লুঙ্গি দেওয়া লাগবে, পুরুষের কাপড় দেওয়া লাগবে, পুরুষ সমস্ত যেগুলো কাম আছে তুমি মহিলা বাড়ির মধ্যে করবে। আর বাড়ির মধ্যে তুমি যদি করতে পারো, 1 নম্বর কথা হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার স্বামীর খেদমত করার জন্য, আমার আল্লাহ রাব্বুল আলামিন যে তুমি লুঙ্গি তোমার যে কাপড় যেরকম ভাবে খসাতে সাত করছো, একটা খসার বিনিময়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা নফল নামাজ পড়া ইবাদতের সব এই মহিলার আমল নামার মধ্যে দিয়ে দেয়। মহিলা সম্মানিত মা বোনেরা শুনে নেন, জেনে নেন, পুরুষদেরকে আপনারা কষ্ট দিবেন না, পুরুষের সঙ্গে ভালো ব্যবহার করবেন, সুন্দর ব্যবহার করবেন। পুরুষেরা বাইরে থাকবে, আপনারা ঘরের ভিতরে থাকবেন। এখন মহিলারা ঘরের ভিতরে থাকে না, মহিলারা ঘর থেকে বাইরে হইয়া 4টা জায়গার মধ্যে বেশি যায়, কয়টা জায়গার